হ্যালো এভরিওয়ান, ইংরেজি গ্রামারের খুব একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা যেটা আমাদের খুবই দরকারি প্রয়োজনীয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় পড়ে এবং আমাদের সেটা জানতেও হয়, সেটা হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশন চেঞ্জ আমরা করছিলাম, আগে করেছি। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট দিয়ে ন্যারেশন চেঞ্জ আমরা দেখবো। যে একটা সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, তাহলে তার ন্যারেশন চেঞ্জটা আমরা কীভাবে করবো অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে দেখে নেই এখানে যে কিছু একটা রুলস রয়েছে, যে রিপোর্টেড স্পিচটি যদি কোনো ঐতিহাসিক ঘটনা বা হিস্টোরিক্যাল কোনো ইভেন্ট হয়, কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট যদি হয়, বা চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ হয়, অথবা অভ্যাস বা কোনো কিছু হ্যাবিট বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্বটির পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা জানি যে শুধুমাত্র রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সে পরিবর্তন হয়। আর যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকে, ফিউচার টেন্সে থাকে, এবং এই যেগুলো বললাম, হিস্টোরিক্যাল ইভেন্ট হোক, ইউনিভার্সাল ট্রুথ হোক, কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট হোক, কোনো আমাদের নিয়মিত অভ্যাস বোঝায়, এগুলোর ক্ষেত্রে কিন্তু রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না পাস্ট টেন্সে থাকলেও। তাহলে রিপোর্টেড স্পিচটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে যে সেটা এগুলোর মধ্যে পড়ছে কিনা। চলো তাহলে দেরি না করে আমরা এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। এই যে এখানে দুটো ছক দেওয়া আছে, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। ডাইরেক্টের প্রশ্ন যেটা লেখা আছে, দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সটা আমরা জানি যে এই সেন্টেন্সটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ, এটা সত্য কথা, আমরা কখনোই এটার পরিবর্তন করতে পারবো না, ঠিক আছে। এটা জিওগ্রাফিক্যাল একটা ট্রুথ, ভৌগোলিক একটা সত্য কথা। তাহলে এটার পরিবর্তন যেহেতু আমরা করতে পারবো না, তাহলে আমরা অ্যান্সারটা যদি করি, তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো? তাহলে সেটা লেখার জন্য আমরা দেখব যে দ্য টিচার সেড, তাহলে সেডের বদলে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে সেডের বদলে আমরা সেডটাই বসাতে পারি। তাহলে দ্য টিচার সেড, কমা ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট বসাই অ্যাসার্টিভ সেন্টেন্সে, ন্যারেশনে দ্যাট বসিয়ে দিলাম। তারপর রয়েছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ এটা চিরন্তন সত্য, তাহলে এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর্থ মুভস মানে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, সেটাই রাখতে হবে। তাহলে যা আছে সেটাই লিখে দিলাম, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এবং লাস্টে একটা ফুল স্টপ বসিয়ে দিলাম, অ্যান্সারটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। তাহলে চিরন্তন সত্য যদি হয়, তাহলে কোনো টেন্সের পরিবর্তন হবে না, শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসিয়ে আমরা করে দিলেই হয়ে যাবে। থ্যাংক ইউ।